এই গাড়ি হচ্ছে অটোমেটিক গিয়ারের টয়োটা ক্যামরি। এই গাড়িতে আপনি কীভাবে গিয়ার শিফট করবেন, গিয়ার শিফট করে গাড়িটি কীভাবে চালাবেন, এই বিষয় নিয়ে আজকে আমার সাথে ডিটেল শেয়ার করব। সো আপনারা দেখতেছেন মোটরস ফ্যানবয় এবং আমি আছি আপনাদের সাথে আর হাদি। সো লেটস গেট স্টার্টেড। সো আপনি এই গাড়িতে কীভাবে গিয়ার শিফট করবেন, এখানে প্যাটার্নটি দিয়ে আছে। পিটা হচ্ছে পার্কিং, আরটা হচ্ছে রিভার্স, এনটা হচ্ছে নিউট্রাল, ডিটা হচ্ছে ড্রাইভ, ফোরটা হচ্ছে ফোর গিয়ার, থ্রিটা হচ্ছে থার্ড গিয়ার, টুটা হচ্ছে সেকেন্ড গিয়ার এবং এটা হচ্ছে লো গিয়ার। তো আপনি কীভাবে গিয়ার শিফট করবেন, এখানে হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আঁকাবাঁকা গিয়ার শিফট করতে কোনো সমস্যা হবে কিনা। আসলে এখানে আঁকাবাঁকা হলো আপনি যখন গিয়ার শিফট করবেন তখন এখানে কোনো সমস্যা হবে না, এখানে গিয়ার লেভারটি টাচ হবে না। আপনারা লক্ষ্য করুন, এই মুহূর্তে গিয়ার লেভারটি পিতে রয়েছে। আমি এখন গিয়ার লেভারটি এলে শিফট করব। এখন আর এন ডি 4 3 2 এবং এল। আপনি এভাবে খুব সহজে এই গাড়িতে গিয়ে শিফট করতে পারবেন। এখন আমি গিয়ার লেভারটি আবার পিতে নিয়ে আসবো, পার্কিংয়ে 2 3 4 ডি এন আর পি। আপনি এভাবে খুব সহজেই এই গাড়িতে গিয়ে শিফট করতে পারবেন। সো এটা হচ্ছে গাড়ির চাবি আর এটা হচ্ছে গাড়ির রিমোট। সো আপনি গাড়ি কীভাবে চালাবেন, আমি প্রথমে গাড়ি স্টার্ট করব। গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এরপর ব্রেকে পা দিব এবং এখানে ফুট পার্কিং ব্রেকটি আনলক করব। এখন আমি গাড়িটি পিছনে নিব, সেজন্য গিয়ার লেভারটি আরো শিফট করব। আমি ব্রেক থেকে পাটা সরে ফেলছি, গাড়িটা একটু একটু পিছিয়ে যাচ্ছে। গাড়ি ব্রেক করলাম। এরপর গাড়িটি এখন আমি সামনের দিকে চালাবো, সেজন্য গিয়ার লেভারটি ডিতে শিফট করব। আমি স্ক্রাচ চাপ দিয়ে গাড়ি একটু একটু সামনে নিচ্ছি। আমি গাড়ি এখানে ব্রেক করলাম। এখন আমি গাড়িটি আরেকটু পিছিয়ে নিব, সেজন্য আবার গিয়ার লেভারটি আরো শিফট করব। আমি গাড়িটি এখানে ব্রেক করব। সো এখানে যে বাকি অপশনগুলো রয়েছে, ডির পরে ফোরটা হচ্ছে স্পিড মোড। এটা আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনার গাড়ির ইনস্ট্যান্টলি ইঞ্জিনের পিকআপ প্রয়োজন হবে, অথবা আপনি কোনো গাড়ি ওভারটেক করতেছেন, ওই সময় যদি আপনার গাড়ির স্পিড কম থাকে, আপনি মনে করেন 30 বা 40 স্পিডে চালাচ্ছেন, আপনার ওই সময় যদি বেশি স্পিড প্রয়োজন হয় গাড়ির, সেক্ষেত্রে আপনি ডি থেকে 4-এ শিফট করতে পারেন। এরপর হচ্ছে 3টা হচ্ছে থার্ড গিয়ার, এরপর হচ্ছে 2টা হচ্ছে সেকেন্ড গিয়ার, এরপর হচ্ছে এল, এটা হচ্ছে লো গিয়ার ফার্স্ট গিয়ারের মতো। আপনি 2 এবং এল এগুলা আপনার গাড়ি বেশি শক্তি প্রয়োজন হলে, আপনার গাড়ি কোথাও আটকে গেলে, ওই সময় আপনি গিয়ার লেভারটি 2 অথবা এলে রেখে গাড়ি চালাতে পারেন। সো আপনি এভাবে খুব সহজে এই গাড়িতে গিয়ার শিফট করে গাড়ি চালাতে পারবেন। সো এখন আমি গাড়ি এখানে পার্কিং করব, সেজন্য গিয়ার লেভারটি পিতে শিফট করব। এরপরে এখানে পার্কিং ব্রেকটি ইউজ করব। মুহূর্তে পার্কিং ব্রেকটি লক হয়ে গেছে। এরপর আমি গাড়িটির স্টার্ট বন্ধ করে দিব। আপনি এভাবে খুব সহজে গিয়ার শিফট করে গাড়িটি চালাতে পারবেন। আপনি যখন অটোমেটিক গিয়ারের গাড়িগুলো চালাবেন, সবসময় গিয়ার লিভার ডিতে রেখে চালাবেন। আপনি যখন গিয়ার লিভার ডিতে রেখে চালাবেন, তখন আপনার গাড়ির সর্বোচ্চ স্পিডটা আপনি খুব সহজে তুলতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডির পাশে 4 রয়েছে, এর নিচে 3 রয়েছে, এর নিচে 2 রয়েছে এবং এল রয়েছে। এখানে যে ডির পাশে 4 3 2 এল, এই যে 4টি গিয়ার রয়েছে, এই গিয়ারগুলো তেমন একটা ইউজ করা হয় না। আপনার প্রয়োজন হলে আপনি ইউজ করতে পারেন, তবে আপনি সবসময় গিয়ার লিভার ডিতে রেখে চালাবেন। আর আপনি যখন গাড়িটি ব্যাক গিয়ারে চালাবেন, আপনি রিভার্সে রেখে গাড়িটি ব্যাক গিয়ারে চালাতে পারবেন। আর আপনি যখন সামনের দিকে গাড়ি চালাবেন, সবসময় গিয়ার লিভার ডিতে রেখে চালাবেন।